আবারও কিন্তু আইসিডিএস এর তরফ থেকে নতুন আরেকখানি ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে, যেখানে আপনারা এই মুহূর্তে অল ওভার পশ্চিমবঙ্গের সমস্ত জেলা সমস্ত ব্লক থেকে কিন্তু এই রিক্রুটমেন্টে আবেদন করতে পারবেন, যেখানে আপনাদের মাসিক বেতন থাকছে 10,800 টাকা থেকে কিন্তু তোমাদের এখানে মাসিক বেতন শুরু হচ্ছে। এবং তার পাশাপাশি এখানে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং অফলাইনে আবেদন করার জন্য যে অফিসিয়ালি ভাবে যে ফর্মটিকে প্রোভাইড করা হয়েছে, এবং তার পাশাপাশি এখানে কিভাবে তোমরা আবেদন করবে, এবং এই মুহূর্তে এখানে আবেদন করতে হলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি কি রয়েছে, এবং তার পাশাপাশি আবেদনের শেষ তারিখ কি রয়েছে বা আবেদন কবে থেকে শুরু হচ্ছে, এবং তার পাশাপাশি এখানে টোটাল এই মুহূর্তে কতগুলো শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমরা এক এক করে এই ভিডিও থেকে ইন ডিটেলসে জানবো। তো যদি আপনারা দীর্ঘ অপেক্ষা রয়েছেন আইসিডিএস রিক্রুটমেন্টকে নিয়ে, তাহলে অবশ্যই নিঃসন্দেহে আজকের আমাদের এই ভিডিওটিকে একদম স্কিপ না করে সম্পূর্ণ শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো এই মুহূর্তে কিন্তু 2025 সালে আইসিডিএস এর তরফ থেকে মালদা ডিস্ট্রিক্টে যে ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে, এই মুহূর্তে একাধিক নয়, কেবলমাত্র একটি শূন্য পদের জন্য এই মুহূর্তে ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। প্রথমত কিন্তু আমরা অফিসিয়ালি ভাবে যে নোটিশটিকে পাবলিশ করা হয়েছে, সেই নোটিশের মধ্যে কিন্তু আমরা চলে যাব। তো এখানে যদি তোমরা প্রথমত এই নোটিশটিকে ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে এই নোটিশটিকে পাবলিশ করা হয়েছে 11/8/2025 এই ডেটে কিন্তু এই নোটিশটিকে পাবলিশ করা হয়েছে। এবং যে পদের জন্য এখানে রিক্রুটমেন্টটিকে পাবলিশ করা হয়েছে, একজন ডক্টর বেসিক পার্ট টাইম নেওয়া হবে, এবং তার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা হিসাবে কিন্তু তোমাদের এমবিবিএস থাকতে হবে, এবং তার পাশাপাশি নিয়ে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এবং তার পাশাপাশি তোমাদের মাসিক 10,800 টাকা কিন্তু এখানে তোমাদের মাসিক বেতন রয়েছে। আবারও তোমাদেরকে জানিয়ে দেবো, এখানে কেবল করে উল্লেখ করা হয়েছে একজন ডক্টর পার্ট টাইমার হিসাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে, এবং তার পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে এমবিবিএস থাকতে হবে, এবং তার পাশাপাশি শিশুদের নিয়ে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি 10,800 টাকা কিন্তু তোমাদের এখানে মাসিক বেতন রয়েছে। এবং তারপর আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস তোমাদের এখানে আবশ্যিকভাবে প্রয়োজন হবে, সেই বিষয় যদি আমরা এখানে মাধ্যমে আবেদন করতে হবে। এবং তার পাশাপাশি তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, মাধ্যমিক, এইচএস, এবং তার পাশাপাশি গ্রাজুয়েশন, এবং তার পাশাপাশি এমবিবিএস এর যে সমস্ত ডকুমেন্টস তোমাদের এখানে রয়েছে, সমস্ত কিছু কিন্তু তোমাদের এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এবং তার পাশাপাশি যদি আমরা এখানে বয়সের কথা উল্লেখ করি, তাহলে এখানে ন্যূনতম 21 থেকে 40 বছরে তোমাদের বয়স হতে হবে, তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারছে। এখানে কথা হচ্ছে অফিসিয়ালি ভাবে যে নোটিশটিকে পাবলিশ করা হয়েছে, এই নোটিশটিকে তোমরা কিভাবে কালেক্ট করবে। তো এর জন্য কিন্তু তোমাদেরকে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। যে কোনো ব্রাউজারে সার্চ বারে গিয়ে কিন্তু তোমাদেরকে সার্চ করতে হবে। এই পেজের মধ্যে আসার পর এখানে যে থ্রি ডট বা মোর অপশন রয়েছে, এই অপশনে এসে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। যখন তোমরা মোর অপশনে এসে ক্লিক করবে, তারপরে বেশ কিছু পপআপ চলে আসবে। এখান থেকে তোমরা নোটিশ অপশনে এসে ক্লিক করবে। যখন তোমরা নোটিশ অপশনে এসে ক্লিক করবে, তারপরে তোমরা রিকমেন্ড অপশনে এসে ক্লিক করবে, এখানে পেজ চলে আসবে। এখান থেকে তোমরা রিকোয়ারের নিচে থেকে চলে আসবে। এই মুহূর্তে মুহূর্তে মালদা ডিস্ট্রিক্টে যে সমস্ত রানিং রিকমেন্ড গুলো চলছে, এক এক করে কিন্তু তোমাদের কাছে চলে আসবে। তো যখন তোমরা নোটিশের মেমো নম্বর রয়েছে 539HSM, এই মেমো এই নোটিশকে কিন্তু তোমাদেরকে এখান থেকে ডাউনলোড করতে হবে। এবং তার পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখো, এখানে আবেদন প্রক্রিয়া স্টার্ট হচ্ছে 11/8/2025 থেকে 29/8/2025 এই ডেট অবধি কিন্তু তোমরা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করবে অফিসিয়ালি ভাবে। 11/8/2025 এই ডেটে যে নোটিশটিকে পাবলিশ করা হয়েছে, সেই নোটিশটি কিন্তু তোমাদের কাছে এখানে চলে আসবে। তো এখন কথা হচ্ছে তোমরা এখানে আবেদন করবে কিভাবে। আবেদন করার জন্য যে অফলাইন কিংবা অনলাইন যে ফর্মটি রয়েছে, সেই ফর্মটি তোমরা কিভাবে কালেক্ট করবে। তো এখানে একটা মজার বিষয় রয়েছে, তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু অফিসিয়ালি ভাবে কোনো অফলাইন বা হচ্ছে অফলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এখানে আবেদন করার জন্য যে অফলাইন যে ফর্মটি রয়েছে, সেই ফর্মটি এখনো অবধি অনলাইন পোর্টালে বা এই নোটিশের মধ্যে কিন্তু কোনো করা হয়নি। এখন কথা হচ্ছে, তাহলে যেহেতু অফিসিয়ালি ভাবে এই পোর্টালের মধ্যে বা অফিসিয়ালি যে নোটিশ পাবলিশ করা হয়েছে, এই নোটিশের মধ্যে অফলাইনে আবেদন করার জন্য ফর্ম দেওয়া হয়, তাহলে তোমরা এই ফর্মটিকে কোথা থেকে বা কিভাবে কালেক্ট করবে, তাই না? তো এর জন্য তোমাদেরকে বলে রাখি, যখনই তোমরা অফিসিয়ালি নোটিশের মধ্যে আসবে, এখানে কিন্তু এটা রয়েছে, ইচ্ছুক প্রার্থীরা সাদা কাগজে আবেদনপত্র সহ বায়োডাটা, দুটো পাসপোর্ট সাইজের ফটো, এবং প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস গুলো রয়েছে, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন, এবং তার পাশাপাশি যে সমস্ত ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে প্রয়োজন হবে। এবং তার পাশাপাশি এখানে কিন্তু একটা অ্যাড্রেস জানানো হয়েছে, যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে, উমা রায় স্মৃতি, জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র, 11টা থেকে বেলা 1টা পর্যন্ত, আগামী 29শে আগস্ট শুক্রবার 2025 এই ডেটে এই ফর্মটিকে জমা করতে হবে। অর্থাৎ এই ফর্মটিকে ফিল আপ করতে হলে বা এখানে আবেদন করতে হলে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে 29শে আগস্ট শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 1টার মধ্যে কিন্তু তোমাদেরকে সরাসরি অফলাইনের মাধ্যমে উমা রায় স্মৃতি জেলা
প্রতিবন্ধী যে কেন্দ্র রয়েছে ওখানে গিয়ে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। বুঝলে, এতটুকু ছিল আজকের মতো আমাদের এই আইসিডিএস কে নিয়ে ছোট্ট একটি লেটেস্ট আপডেট। আর আজকের আমাদের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং তার পাশাপাশি এই মুহূর্তে কোন জেলা কিংবা কোন ব্লক থেকে আমাদের চ্যানেলে ভিডিও খানি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।